আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি শোনা যায়? কাইন্ডলি একটু জানাবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা। আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ। প্রতি সপ্তাহের মতো আমরা আমাদের ইদকান ইনস্টিটিউটের পক্ষ থেকে যে সাপ্তাহিক আয়োজন আছে দিন টক, যেখানে আমরা আমাদের মুসলমানদের দৈনন্দিন বিভিন্ন জীবনের বিষয় নিয়ে, যেগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়, যে বিষয়গুলো জানার ব্যাপারে আমাদের অনেক আগ্রহ থাকে, নানা কারণে আমরা জানতে পারি না, বুঝতে পারি না, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এই আয়োজনটাতে আমরা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে এসেছেন দিনই কিছু কথা বলার জন্য, শোনার জন্য তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ অনেক বড় মেহেরবান। তো প্রতি সপ্তাহের মতো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব সেটা হচ্ছে চোখের গুনাহ, প্রভাব, সতর্কতা ও প্রতিকার। তো এই যে একটা বিষয়, চোখের গুনাহ, এটা আসলে আমাদের সমাজের মধ্যে, মুসলমানদের মধ্যে এটা এত ব্যাপক একটা বিষয়, যেটা থেকে মানে সাধারণ অসাধারণ, আলেম, নন আলেম, প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম, সব ধরনের মানুষই আসলে এই চোখের গুনাহের মধ্যে ভুগে থাকে। তো এই যুগ যেটাকে বলা হয় মূলত ভিজুয়াল এরা, যেখানে এই সমাজের প্রতিটা বিষয়কে, প্রতিটা বস্তুকে মূলত আমাদের চোখকে, আমাদের দৃষ্টিকে আকর্ষণ করার জন্য, আমাদের দৃষ্টি কাড়ার জন্য তৈরি করা হয়। আমাদের মোবাইল স্ক্রিন, সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন, ভিডিও কন্টেন্ট, এই সবকিছু কিন্তু আসলে আমাদের এই চোখকে, আমাদের দৃষ্টিকে আকর্ষণ করার জন্যই তৈরি করা। তো আমাদের এই সমাজ বাস্তবতায় চোখের গুনাহ থেকে বেঁচে থাকা, এটা আসলে আমাদের মুসলমানদের জন্য খুবই কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার উপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আমাদেরকে তৌফিক দেন, যতটুকু আমাদেরকে তিনি আহ, সুযোগ দেন, সেই হিসেবে আমরা চেষ্টা করব এই গুনাহ কাকে বলে সেটা জানতে, এই গুনাহ আমাদের মধ্যে কি কুপ্রভাব ফেলে, আমাদের মধ্যে কেমন ক্ষতি করে, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ জানবো। এবং এই গুনাহ থেকে বাঁচার উপায় কি, এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমরা জানবো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চোখের গুনাহ কাকে বলে, এটা আমাদের জীবনের মধ্যে, আমাদের আখিরাতের মধ্যে এটা কতখানি প্রভাব ফেলে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমরা কিভাবে এই চোখের গুনাহ থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা সুন্দরভাবে বোঝার এবং আমল করার তৌফিক দিন। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চোখের গুনাহ কাকে বলে। আমরা তো চোখের গুনাহ বলতে এক একজন এক এক ভাবে বুঝি, কিন্তু আসলে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে চোখের গুনাহ আসলে কাকে বলা হয়েছে এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা প্রথমে জানবো। তো চোখের গুনাহের সংজ্ঞা এবং স্তর কি কি আছে সেটা ইনশাআল্লাহ আমরা জানবো। তো মৌলিকভাবে শরীয়ত যেগুলো জিনিসকে দেখতে নিষেধ করেছে, যেগুলোকে দেখা নিষেধ, সেগুলোকে দেখা, কিংবা নিজের আহ, নজরকে, নিজের দৃষ্টিকে সংযত না রাখা, নিয়ন্ত্রণ না করা, এটা হচ্ছে মূলত চোখের গুনাহ।
যেটাকে শরীয়ত দেখতে নিষেধ করেছে সেগুলোকে দেখা, এবং নিজেকে সংযত না করা, নিজেকে নিবৃত্ত না করা, সেটা হচ্ছে চোখের গুনাহ। তো মুসলিমের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে 2159 নম্বর হাদিসের মধ্যে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে এটা বর্ণিত হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে আমি একবার নাজরুল ফুজা, হঠাৎ দৃষ্টি সম্পর্কে গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম। তখন ফাআমারানি আন ইউসরিফা বাসরি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চোখ ফিরিয়ে নিতে বললেন। তো হঠাৎ দৃষ্টির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পড়ে যেতে পারে, তোমার চোখটা সরিয়ে নিতে হবে। তো মৌলিকভাবে যেটা দেখা নিষেধ সেটাকে দেখা হচ্ছে চোখের গুনাহ। এবং এর স্তর যদি আমরা ভাগ করতে চাই যে চোখের গুনাহের মধ্যে আসলে কতগুলো ভাগ আছে, তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আমাদের অনিচ্ছাকৃত প্রথম দৃষ্টি। আমরা মানুষ সামাজিক জীব, আমরা একসাথেই চলি। তো আমরা যতই চাই আমাদের নিজেদের চোখকে সংযত রাখার জন্য, তো আমি হয়তো চেষ্টা করি নিজেকে সামলে চলার জন্য, কিন্তু আমাদের এই সমাজের মধ্যে আরেকজন ভাই আছেন, আরেকজন বোন আছেন, যিনি নিজেকে সংযতভাবে তিনি সমাজের মধ্যে উপস্থাপন করেন না। তিনি তার শরীরকে প্রদর্শন করে থাকেন নানাভাবে। তিনি নানা কারণে তিনি সমাজে এমন ভাবে চলেন যে তার দিকে তাকানোটা আরেকজন মুসলমানের জন্য সেটা গুনাহের কারণ হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে প্রথম কোনো একটা হারামের দিকে তাকায়, যেটা তার দেখা উচিত না, যেটা শরীয়ত তাকে দেখতে নিষেধ করেছে, প্রথমবার যদি দেখে, হঠাৎ দৃষ্টি পড়েছে, ইচ্ছা করে সে তাকায়নি, প্রথমবার হঠাৎ তার দৃষ্টি পড়ে গিয়েছে, তো এক্ষেত্রে ইসলাম বলে এটা তার গুনাহ হবে না। চোখের গুনাহের মধ্যে এটাকে আমি প্রথম স্তর বললেও মূলত এটা কোনো গুনাহ না। যদি অনিচ্ছাকৃতভাবে আমার চোখ পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আমি যদি চোখ ফিরিয়ে নিই, তাহলে এটাকে গুনাহের মধ্যে ফেলার কোনো সুযোগ নেই। কারণ আবু দাউদের মধ্যে 2149 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলী লা তুতবি'আন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আলী, তুমি একবারের পরে দ্বিতীয়বার তাকাতে পারবে না। তোমার জন্য তো প্রথমবার চোখ পড়ে গেলে সেটাকে সামনে নেওয়ার সুযোগ আছে, তুমি দ্বিতীয়বার তাকাবে না, কিন্তু দ্বিতীয়বার আর তাকানোর তোমার কোনো সুযোগ নেই। তো মৌলিকভাবে যদি প্রথমবার চোখ পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে চোখ ফিরিয়ে নেয়, যেমন আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী শিখিয়েছেন, এটাকে আমরা চোখের গুনাহের মধ্যে আমরা ধরতে পারবো না। তো চোখের গুনাহের দ্বিতীয় স্তর হচ্ছে একবার চোখ পড়ে যাওয়ার পরে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, প্রথমবার চোখ চোখ পড়ে যাওয়ার পরে সেটাকে দীর্ঘায়িত করা, চোখ ফিরিয়ে না নেওয়া, অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকা, কৌতূহল মেটানোর জন্য আকর্ষিত হওয়ার কারণে সে দীর্ঘ সময় ধরে একবারেই সে তাকিয়ে আছে। এটা হচ্ছে মূলত গুনাহের প্রথম স্তর, যেটাকে মূলত আমরা গুনাহ বলছি, যেটা আসলে তার জন্য খারাপ হচ্ছে। এটা প্রথম স্তর হচ্ছে নজর পড়েছে, সে সরিয়ে নিল না, সেটাকে দীর্ঘস্থায়ী করলো। তো এক্ষেত্রে সূরা নূরের মধ্যে 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল, হে নবী আপনি লিল মুমিনিন, মুমিনদেরকে, মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন নিজেদের দৃষ্টিকে অবনত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এই দৃষ্টি অবনত রাখা এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করা, এটা তাদের জন্য একটা আত্মশুদ্ধিমূলক কাজ হবে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস একটু আগে আমরা বললাম, আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেছিলেন যে প্রথমবার তুমি তাকাতে পারো, চোখ সরিয়ে নিবে, এরপরে তুমি দীর্ঘ সময় তাকিয়ে থাকতে পারবে না। এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মাধ্যমে বোঝা যায় যে যদি একবার তাকিয়ে থাকার পরে তাকিয়েই যদি থাকে, তাকানোর পরে যদি তাকিয়েই থাকে, তাহলে মূলত তখন তার গুনাহ হওয়া শুরু হবে। এটা হচ্ছে আমাদের গুনাহের দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে যখন কোনো একটা হারামের দিকে, নারী তার কোনো গায়ের মাহরাম পুরুষের দিকে
বা কোনো একটা পুরুষ গায়রে মাহরাম নারীর দিকে যখন চোখ পড়বে, তো চোখ পড়ার পরে সে ওই তার জন্য গায়রে মাহরাম যে যাকে দেখা তার জন্য উচিত না, শরীয়ত যাকে দেখা নিষিদ্ধ করেছে, তার দিকে তাকিয়ে তাকে দেখে দেখে কল্পনা করতে শুরু করা। একটা হচ্ছে শুধু দেখলো, চোখের সৌন্দর্য নিল, সে মনে কোনো কল্পনা করলো, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে সে চোখ দিয়ে দেখলো এবং মনে মনে তাকে নিয়ে সে কল্পনা করা শুরু করলো। এটাকে গুনাহের তৃতীয় স্তরে ফেলা হয়েছে, চোখের গুনাহের তৃতীয় স্তরে। বুখারীর মধ্যে একটা হাদিস আছে, 6243 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিন জিনা আদরাকা যালিক লা মাহালা ফাজিনাল আইন আন নাজর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এক একটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য এক এক রকম জিনা, এক এক রকম ব্যভিচারের সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছেন। আমরা তো মানুষেরা ব্যভিচার বলতে, জিনা বলতে একেবারে আমাদের মানুষের লজ্জাস্থান দিয়ে যেটা হয় সেটাকে আমরা বুঝে থাকি। কিন্তু বুখারী হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ শুধুমাত্র ওই লজ্জাস্থানের জন্যই না, প্রতিটা আলাদা অঙ্গের জন্য আলাদা আলাদা ব্যভিচারের সংজ্ঞা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ফাজিনাল আইনি আন্নাজ, নবী বলছেন, তো চোখের জিনা হচ্ছে সেটা তাকিয়ে থাকা। অর্থাৎ শুধু তাকিয়ে থাকা না, তাকিয়ে তাকিয়ে সে কল্পনা করবে যে এই নারীর সাথে বা এই পুরুষের সাথে আমি যদি আহ অন্তরঙ্গ হই তাহলে কেমন হবে ব্যাপারগুলো, এগুলো নিয়ে কল্পনা করা, যেটা সূচনা হয়েছে তার চোখে দেখার মাধ্যমে। এটা হচ্ছে চোখের গুনাহের তৃতীয় স্তর। চতুর্থ চতুর্থ স্তর হচ্ছে একবার তাকালো, তাকিয়ে তাকে নিয়ে কল্পনা করতে লাগলো, তো যখন তার থেকে সরে যাচ্ছে বারবার ঘুরে ঘুরে তাকে দেখছে, বারবার তাকে দেখছে। সে বুঝতে পারছে এটা দেখে আমার গুনাহ হচ্ছে, আমার দেখা উচিত হচ্ছে না, এটা উপলব্ধি হওয়ার পরেও বারবার বারবার তার দিকে ঘুরিয়ে ঘুরিয়ে তাকা, দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার বারবার তাকিয়ে থাকা, এটা হচ্ছে গুনাহের চতুর্থ স্তর। পঞ্চম স্তর হচ্ছে চোখের গুনাহ, যেটা হচ্ছে নিজে ইচ্ছা করে খুঁজে খুঁজে হারাম কিছু দেখা। সেটা আমাদের বাস্তব সমাজের মধ্যে হতে পারে যে কোনো একটা ছেলে গিয়ে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকলো, পাড়ার মোড়ের মধ্যে দাঁড়িয়ে থাকলো যে আমি আজকে ওকে দেখবো, ওকে দেখবো। বা আমাদের মোবাইলের মধ্যে হতে পারে সে কোনো একটা হারাম জিনিস, কোনো একটা হারাম কন্টেন্ট, কোনো একটা গান, কোনো একটা নাটক, সিনেমা সে সার্চ দিয়ে খুঁজে বের করলো। এগুলো ওই গুনাহের মধ্যে পঞ্চম স্তরের মধ্যে পৌঁছে যাবে। একটা হচ্ছে তার চোখের সামনে চলে এসেছে, না সে নিজে খুঁজে বের করছে, এটা চোখের গুনাহের মধ্যে পঞ্চম স্তরে পৌঁছে যাবে। এভাবে ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে কারো ছবি নিয়ে ডাউনলোড করে রাখা, গ্যালারিতে রাখা, বারবার দেখা, এগুলো হচ্ছে নিজে থেকে হারামার দিকে এগিয়ে যাওয়ার একটা মাধ্যম। এটাকে চোখের গুনাহের পঞ্চম স্তরে রাখা হয়েছে। ষষ্ঠ স্তরে হচ্ছে যে হারামটা অন্যের কাছে পৌঁছে দেয়া। যেমন আমি কোন একটা গায়ের মাহরামের ছবি আমার ফোনে ডাউনলোড করে রাখলাম, তো আমার কোনো বন্ধুকে দেখাচ্ছি, আমার বান্ধবীকে দেখাচ্ছি, আমি ফেসবুকে আমি শেয়ার দিচ্ছি, অন্যকে দেখাচ্ছি। এটা হচ্ছে চোখের গুনাহের ষষ্ঠ স্তর। এখানে তো নিজের দেখা তো গুনাহ হচ্ছেই, পাশাপাশি সে অন্যকে গুনাহের দিকে সে আগ্রহী করে তুলছে, সমাজের মধ্যে সে ফিতনার একটা বিস্তার ঘটাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে ১৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এমনটা চায়, নিজেও অশ্লীল কোনো কাজ করছে, অন্যকে উদ্বুদ্ধ করছে, নিজেও কোনো একটা হারাম কন্টেন্ট দেখছে, অন্যকেও শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দিচ্ছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এবং ৭ নাম্বার স্তর এবং সবচাইতে নিম্ন স্তর হচ্ছে, সবচাইতে ভয়াবহ স্তর হচ্ছে চোখের গুনাহের, যখন মানুষ এই ৬টা যে আমরা স্তর বললাম সবগুলো সে নিয়মিত করতে থাকে, হঠাৎ তার নজর পড়ল, সে চোখ ফিরিয়ে নিল না, সে দেখতে থাকলো, সে কল্পনা করতে থাকলো, সে সেই নারীকে বা সেই পুরুষকে সে বারবার খুঁজে খুঁজে দেখতে লাগলো, অন্যকে দেখাতে থাকলো, এবং এগুলো করতে করতে তার চোখ অভ্যস্ত হয়ে গেল। সে আসলে এগুলোকে তখন আর খারাপ কিছু মনে করছে না, তার জন্য এটা একেবারে
স্বাভাবিক বিষয় হয়ে গেছে। এই পর্যায়টা হচ্ছে চোখের গুনাহের সর্বোচ্চ স্তর। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবি নুকতাতুন সাউদা। মানুষ যখন একটা গুনাহ করে, সেটা যে ধরনেরই গুনাহ হোক না কেন, সেটা চোখের গুনাহ হতে পারে, হাতের গুনাহ হতে পারে, কানের গুনাহ হতে পারে, এক একটা গুনাহ করলে তার হৃদয়ের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। তো যখন সে এই গুনাহ থেকে ফিরে আসে তওবা করে, তো তার হৃদয় থেকে সেই কালো দাগটা তুলে নেওয়া হয়। কিন্তু সে যদি ওই গুনাহটা অনবরত করতে থাকে, বারবার করতে থাকে, তখন তার হৃদয়ের মধ্যে কালো দাগ পড়তে পড়তে তার হৃদয়টা একেবারে জং ধরা, মরিচা ধরা একটা ভঙ্গুর হৃদয়ে পরিণত হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে তার হৃদয়ের মধ্যে যে জং ধরছে, এই জংয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে মানুষের কর্মের কারণে তাদের হৃদয়ের মধ্যে জং ধরে যায়। আল্লাহ যে জংয়ের কথা বলেছেন, সেই জং হচ্ছে গুনাহ বারবার করতে 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 তার হৃদয়ের মধ্যে গুনাহের উপলব্ধি আর থাকে না। সে যে একটা খারাপ কাজ করছে, এটা তার মনের মধ্যেও কখনো আসে না। তো আমরা এখানে চোখের গুনাহের সংজ্ঞা জানলাম, যে হারাম যেগুলো, যেগুলো দেখা মানুষের জন্য নিষেধ, সেগুলো দেখা। এবং এগুলো দেখার মধ্যে আমরা 7টা স্তর জানলাম, যে প্রথমেই যদি কেউ দেখে অনিচ্ছা এবং চোখ সরিয়ে নেয়, এটা মূলত গুনাহ না। এরপর থেকে মূলত চোখের গুনাহ দেখা শুরু হয়, যে আমার চোখ পড়ে গেল, কারো চোখ পড়ে গেল, সে চোখ ফিরিয়ে নিল না। এর চাইতেও বড় গুনাহ হচ্ছে সে কল্পনা করতে শুরু করলো, হারাম কোনো কাজে কল্পনা করতে শুরু করলো কাউকে দেখে। এর চাইতে বড় গুনাহ হচ্ছে সেই কাজটা বারবার করছে, বারবার করছে, বা সে খুঁজে খুঁজে করছে, অন্যকে দেখিয়ে দেখিয়ে করছে, এবং সে আহ, এগুলোকে কোনো খারাপ কাজই মনে করছে না। এভাবে চোখের গুনাহের এক একটা স্তর আস্তে আস্তে বাড়তে থাকে, গুনাহের ওজন, গুনাহের ভয়াবহতাও বাড়তে থাকে। তো চোখের গুনাহের কিছু উদাহরণ আমরা দেখি। আমরা একটা হচ্ছে, যেগুলো আমাদের খুব, মানে চোখের গুনাহ আসলে এত, মানে এত ভয়াবহ এবং এত প্রচলিত, যে আমরা অনেক সময় খেয়ালও করি না যেগুলো চোখের গুনাহ হচ্ছে। আমি কিছু গুরুত্বপূর্ণ এবং বহুল প্রচলিত বিষয় বলছি। একটা হচ্ছে যে বেপরদা নারী বা পুরুষের দিকে তাকানো, পুরুষ নারীর দিকে তাকানো, নারী পুরুষের দিকে তাকানো। এটা ইচ্ছাই হতে পারে, আহ অনিচ্ছায় হতে পারে। অনিচ্ছায় হওয়ার পরে সে যদি চোখ ফিরিয়ে না নেয়, তাহলে সে তার গুনাহের মধ্যে চলে যাবে। তো তার দিকে তাকিয়ে থাকা, তাকে নিয়ে কল্পনা করা, অন্যকে ডেকে দেখানো, এগুলো হচ্ছে চোখের গুনাহ। আমাদের স্ক্রিনের মধ্যে যেগুলো হয়ে থাকে, মোবাইলের স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে, টিভির স্ক্রিনে যেগুলো হয়ে থাকে, যে সেখানে হারাম অনেক কিছু হয়। যেমন রিলস আসে, অনেক সময় বিভিন্ন ভিডিও আসে, গান আসে। তো এগুলো বারবার দেখা, এগুলো আমাদের চোখের গুনাহের মধ্যে পড়ে যায়। নাটক সিনেমার মধ্যেও অনেক সময়, অনেক সময় না, সাধারণত সেগুলো হারামই হয়ে থাকে। তো সেখানে চোখের গুনাহ থাকে। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে এরকম একটা ভুল ধারণা থাকে যে ইসলামী কন্টেন্ট হিসেবে আমাদের সমাজে প্রচলিত আছে যে বিভিন্ন তুর্কি সিরিয়াল পাওয়া যায়, পাকিস্তানি সিরিয়াল পাওয়া যায়, যেগুলো মুসলিম ইতিহাসকে উপজীব্য করে, মুসলিম ইতিহাসের উপর ভিত্তি করে বিভিন্ন রকম ড্রামা তৈরি করা হয়। আহ, লম্বা লম্বা সিরিয়াল তৈরি করা হয়, বা নাটক বা সিনেমা তৈরি করা হয়। তো অনেকে মনে করে থাকেন যে এখানে হয়তো একজন নারী মাথায় কাপড় দিয়েই হয়তো সে অভিনয় করছে, কিন্তু এরপরেও সে যেভাবে সেজেগুজে আসছে, তার চেহারাকে দেখাচ্ছে, তার শরীরকে প্রদর্শন করছে, তো মাথায় তার কাপড় থাকলেও এর মধ্যে মিউজিক থাকে, আরো অনেক বিষয় থাকে। সে সমস্ত কারণে সেগুলো আসলে হালালের মধ্যে থাকে না। বিভিন্ন তুর্কি সিরিজ যেগুলো থাকে বা পাকিস্তানি ড্রামা যেগুলো থাকে, এগুলোকে অনেকে ইসলামিক কন্টেন্ট মনে করে, যেগুলো দেখলে হয়তো গুনাহ হবে না। কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা। এগুলো থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং আরো কিছু ব্যাপার আছে যেগুলোকে আমরা চোখের গুনাহ মনে করি না। আমরা চোখের গুনাহ বলতে আমরা গান দেখা মনে করি, নাটক সিনেমা দেখা মনে করি, গায়রে মাহরামকে দেখা মনে করি। কিন্তু আরো কিছু চোখের গুনাহ আছে যেগুলো চোখ দিয়ে হয়। যেমন কারো গোপন বিষয় দেখার চেষ্টা করা, এটা শরীয়তে নিষিদ্ধ একটা কাজ। ওয়ালা তাজাসসু, সূরা হুজুরাতের মধ্যে এসেছে, তোমরা গুপ্তচর বৃত্তি করো না, তোমরা লুকিয়ে লুকিয়ে কাউকে দেখো না।
কারো ঘরের দরজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে, আড়াল থেকে দেখার চেষ্টা করা, এগুলো ইসলাম নিষিদ্ধ। যেহেতু চোখ দিয়ে করা হচ্ছে, এগুলো চোখের গুনাহ, কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না। আমার পাশে একজন বসে মোবাইলে সে চ্যাট করছে, আমি লুকিয়ে লুকিয়ে তার আহ, মানে চ্যাট দেখার চেষ্টা করছি। পরবর্তীতে সে ফোন রেখে চলে গিয়েছে, আমি দেখার চেষ্টা করছি। এগুলো ওই গুপ্তচর বৃত্তির অংশ, যেগুলো হারাম, চোখ দিয়ে করার কারণে এগুলো হারাম হবে। পাশাপাশি চোখের আরো কিছু গুনাহ আছে, যেমন আমি কারো ভালো কোনো কিছুর দিকে আমি হিংসা দৃষ্টিতে দেখছি, আমি কাউকে আহ তাচ্ছিল্যের চোখে তাকাচ্ছি, উপহাসের চোখে বা অপমানের সাথে আমি তাদেরকে তাকাচ্ছি, কাউকে খোঁচা দেওয়ার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি এমন ভাবে বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছি যে তার কষ্ট হচ্ছে। এগুলো চোখের গুনাহের মধ্যে পড়ে, কিন্তু এটা আমরা অনেক সময় খেয়ালই করি না যে এটাও চোখের গুনাহ। আমরা চোখের গুনাহ বলতে মনে করি যে চোখের গুনাহ হচ্ছে আমি গান দেখছি, আমি টিভি দেখছি, আমি সিনেমা দেখছি, এগুলো হয়তো চোখের গুনাহ, কিন্তু না, এগুলো তো অবশ্যই চোখের গুনাহ। পাশাপাশি আমাদের সমাজে প্রচলিত আরো অনেক বিষয় আছে, যেগুলো কটাক্ষ করার মাধ্যমে, কারো কারো দিকে বাঁকা দৃষ্টিতে তাকানোর মাধ্যমেও অন্যকে কষ্ট দেওয়া হয়, এবং এগুলো আমাদের চোখের গুনাহের মধ্যে পড়ে যায়। তো এখন আমরা এখান থেকে জানলাম চোখের গুনাহ কাকে বলে, স্তর কি কি জানলাম, চোখের গুনাহের উদাহরণ আমরা জানলাম, এবং আমাদের সমাজে যেগুলোকে চোখের গুনাহই মনে করা হয় না, এগুলো কিছু বিষয় আমরা জানলাম। তো এখন চোখের ব্যাপারে কোরআন হাদিসের নির্দেশনা কি, এটা আমরা জানবো। তো কোরআনের মধ্যে অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মানুষের চোখকে কিভাবে তারা আহ সামনে রাখবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সরাসরি নির্দেশনা দিয়েছেন। যেমন সূরা নূরের মধ্যে ৩০ নম্বর আয়াতের কথা আমরা একটু আগেই বলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন পুরুষেরা, এই আয়াতের মধ্যে মৌলিকভাবে পুরুষের ব্যাপারে বলা হচ্ছে যে আপনি পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। তো এখানে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন চোখকে যেন অবনত রাখে। আল্লাহ বলেন নাই তোমরা চোখ বন্ধ করে রাখো, তোমরা চোখকে বন্ধ করে তোমরা হাঁটাচলা করো, এটা আল্লাহ বলেন নাই, কারণ এটা তো আসলে সম্ভব না। আল্লাহ বলছেন যে তোমরা তো চলবে, কিন্তু ইয়াগুদ্দু আবসারহুম, তোমরা তোমাদের দৃষ্টিকে নিচে অবনত করে তোমরা চলবে। তো পাশাপাশি ওই আয়াতের পর আয়াতের মধ্যে ৩১ নম্বর আয়াতের মধ্যে সরাসরি নারীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, শুধু পুরুষদেরকে না, নারীদেরকেও আপনি বলে দিন তারাও যেন তাদের দৃষ্টিকে অবনত করে চলে। তো আমাদের সমাজের মধ্যে এরকম একটা ভুল ধারণা আছে যে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম যারা আছি, যারা ধর্মকে মেনে চলতে চাই, তো আমরা পুরুষেরা অনেক সময় চেষ্টা করি আমাদের দৃষ্টিকে হেফাজত করার জন্য, যাতে কোনো গায়ের মাহরাম নারীর উপর আমাদের দৃষ্টি না পড়ে। তো এটা অনেকে চেষ্টা করেন, কিন্তু আমাদের বোনদের মধ্যে অনেকের এরকম একটা ভুল ধারণা আছে যে তাদের জন্য পর্দা হয়তো পোশাকের পর্দা, তাদের দৃষ্টির পর্দা নেই। এরকম একটা ভুল কনসেপ্ট আমাদের সমাজের মধ্যে আছে যে পুরুষের পর্দা তার পোশাকে না, তার শরীরে না, তার পর্দা হচ্ছে চোখের মধ্যে, আর নারীর পর্দা হচ্ছে তার পোশাকের মধ্যে, চোখের মধ্যে না। তো দেখা যায় আমাদের প্র্যাকটিসিং মুসলিমা যারা আছেন, বোন যারা আছেন, তারাও অবলীলায় আর একজন গায়ের মাহরামের দিকে তাকিয়ে থাকেন, দেখেন। এটা আসলে ঠিক না, কারণ কোরআনের মধ্যে যেভাবে পুরুষদেরকে দৃষ্টি অবনত রাখতে বলা হয়েছে, তেমনি ভাবে নারীদেরকেও দৃষ্টি অবনত রাখার জন্য বলা হয়েছে। কোরআনের আরেক আয়াতের মধ্যে সূরা বনী ইসরাঈলের ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই কান, চোখ এবং হৃদয় সবকিছুর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তো এখানে আল্লাহ বলছেন যে চোখের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, কানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, হৃদয় দিয়ে কি চিন্তা করে সেগুলো আল্লাহ জিজ্ঞাসা করবেন। তো আরেক আয়াতের মধ্যে সূরা গাফিরের মধ্যে ১৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুফিস সুদূর, চোখ যে খেয়ানত করে, এই চোখের খেয়ানত, চোখের প্রতারণা, এর ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অন্তরের মধ্যে মানুষ কি লুকিয়ে রাখে সেটাও আল্লাহ জানেন। তো এখানে আল্লাহ বলছেন চোখের প্রতারণা, চোখের খেয়ানত। চোখের খেয়ানত কি? চোখের খেয়ানত হচ্ছে কোনো হালাল জিনিসের দিকেও
স্বাভাবিকভাবে তাকানো, কিন্তু তার মনের মধ্যে সে কোনো একটা হারাম কোনো কিছুকে লুকিয়ে রেখেছে। যেমন একজন পুরুষ আরেকজন পুরুষের দিকে সতর যদি তার খোলা না থাকে তার দিকে তাকাতে পারে, একজন নারী একজন নারীর দিকে তাকাতে পারে। তো তার দৃষ্টি হয়তো স্বাভাবিক দেখে মনে হচ্ছে, কিন্তু তার মনের মধ্যে যদি খারাপ কিছু থাকে, তো সে চোখ দিয়ে স্বাভাবিকভাবে তাকাচ্ছে, অন্য মনে করছে, কিন্তু এখানে সে খেয়ানত করছে। আল্লাহ বলছেন এটাও আল্লাহ জানেন। বা আমি হয়তো কোনো একটা মানুষের ভালো কিছুর দিকে তাকিয়ে আছি, কিন্তু আমার মনের মধ্যে তার ব্যাপারে হিংসা। আমি চাচ্ছি, আমি তার একটা ভালো জিনিস দেখে আমি হিংসায় জ্বলে পড়ে যাচ্ছি, তার জিনিসটা নষ্ট হয় না কেন, সেটা সে হারিয়ে ফেলে না কেন, সেটা ধ্বংস হয়ে যায় কেন, যায় না কেন, এরকমটা আমি মনে করছি। তো চোখ আমরা স্বাভাবিক থাকলে আমার মনের মধ্যে যেহেতু তার ব্যাপারে একটা আহ বিদ্বেষ আমার মনের মধ্যে আছে, তো আল্লাহ বলছেন এই চোখের প্রতারণা এবং তার অন্তরের মধ্যে লুকায়িত বিষ আল্লাহ সবই জানেন। এরপর আরেকটা আয়াতের মধ্যে সূরা আল আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বিশেষত নারীদেরকে লক্ষ্য করে, ফালা তাখদা'না বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ নারীদেরকে বলছেন যে তোমরা তোমাদের কথাকে খুব সুন্দর করে আকর্ষণীয় করে গায়ের মাহরামের সামনে তুলে ধরো না। তাহলে যাদের হৃদয়ের মধ্যে আহ সমস্যা আছে, যাদের হৃদয় দুর্বল, তারা আহ আকর্ষণের মধ্যে পড়ে যাবে, ফিতনার মধ্যে পড়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এতগুলো আয়াতের মধ্যে বলেছেন যে চোখকে অবনত রাখতে, তো এর ফায়দা কি এটাও আল্লাহ বলে দিয়েছেন যে যালিকা আজকারাহুম, সূরা নূরের মধ্যে 30 নম্বর আয়াতের মধ্যেই আল্লাহ বলছেন যে তোমরা চোখকে অবনত রাখবে। তো এটাই তোমাদের মনকে পরিষ্কার করে দিবে। তোমরা যদি চোখকে অবনত রাখো, তো চোখের অবনত থাকার মানে হচ্ছে চোখ দিয়ে হারাম কোনো কিছু আমার মস্তিষ্কে যাবে না, সেখান থেকে আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পারবে না। একটা মানুষ যদি তার চোখকে হেফাজত করতে পারে, তাহলে তার জন্য ইবাদত করা, ইবাদতের মধ্যে মনোযোগ দেওয়া, হারাম থেকে বাঁচা থাকা, বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য অনেক সহজ হয়ে যায়। তো হাদিসের মধ্যে, অনেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের গুনাহ কি এগুলো বলে দিয়েছেন। যেমন একটা হাদিস আমরা একটু আগে বলে এসেছি যে মুসলিমের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলার প্রতিটা অঙ্গের জন্যই আলাদা আলাদা জিনাহের পদ্ধতি আছে। আমরা তো জিনা বলতে মনে করি শুধুই লজ্জাস্থান দিয়ে জিনা হয় না। আল্লাহ বলছেন যে প্রতিটা অঙ্গের জন্য আলাদা আলাদা সিস্টেম আছে, আলাদা আলাদা পদ্ধতি আছে জিনার। লজ্জাস্থানের জিনা এটাও আছে, চোখের জিনা আছে, হাতের জিনা আছে, কানের জিনা আছে, হৃদয়ের জিনা আছে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চোখের জিনা হচ্ছে কোন একটা হারামের দিকে তাকিয়ে থাকা, সেগুলো নিয়ে কল্পনা করা, এগুলো হচ্ছে চোখের গুনাহ। এরপর আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা মুস্তাদরাক হাকিমের মধ্যে 7875 নম্বর হাদিস, যে আন নাজরাতু সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুমা ফামান তারাকাহা মিন খাউফিল্লাহ আসাবাহু আযজা ওয়া জাল ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে মানুষের দৃষ্টি, এটা হচ্ছে ইবলিসের তুনিরে যে অনেকগুলো বিষাক্ত তীর আছে এগুলোর মধ্যে একটা তীর। মানুষের দৃষ্টি হচ্ছে শয়তানের তুনিরে থাকা, শয়তানের অস্ত্র ভান্ডারে থাকা অনেকগুলো তীরের মধ্যে একটা বিষাক্ত তীর। তো যে ব্যক্তি তার এই নজরের গুনাহকে, চোখের গুনাহকে ছেড়ে দিবে আল্লাহর ভয়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের মধ্যে এমন একটা ভাব তৈরি করে দিবেন, তার মনের মধ্যে এমন একটা প্রশান্তি দিয়ে দিবেন যে ওই লোক তার হৃদয়ের মধ্যে ঈমানের স্বাদ, গুনাহ থেকে বেঁচে থাকার স্বাদ, মিষ্টতা সে অনুভব করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চোখের গুনাহ যে বেঁচে থাকতে পারবে, সে সরাসরি এই চোখের গুনাহ থেকে বেঁচে থাকার প্রভাব সে তার মনের মধ্যে সে অনুভব করতে পারবে। যে কোরআনের নির্দেশনা আমরা জানলাম, হাদিসের নির্দেশনা আমরা জানলাম। তো এখন আমরা দেখব যে চোখের গুনাহের প্রভাব কি। আসলে চোখের গুনাহ করলে আমাদের নিজেদের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, আমাদের দিন দুনিয়ায় কোথায় কেমন প্রভাব পড়ে সে ব্যাপারে আমরা জানব। তো প্রথমত হচ্ছে আমাদের ইমানের উপরে প্রভাব পড়ে। চোখের গুনাহের কারণে আমাদের ইমানের ক্ষতি হয়। যেমন, যেমনটা আমরা একটু আগের হাদিসের মাধ্যমে আমরা জানলাম, যেটা একটু আগে মুস্তাদরাক হাকিমের হাদিস আমি বললাম, যে গুনাহ থেকে বেঁচে থাকলে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ একটা মিষ্টতা, ইমানের স্বাদ দিয়ে দেন। তার মানে এখান থেকে বোঝাই যায় মানুষ যখন গুনাহ ছাড়বে না, বিশেষত তার চোখের গুনাহ ছাড়বে না,
তখন তার হৃদয়ের মধ্যে সেই ইমানের যে নূর যেটা আছে, হালাওয়াতুল ইমান যেটাকে বলা হয়, ইমানের মিষ্টতা, সেটাকে সে পাবে না। তখন তার ইবাদতের মধ্যে তার মনোযোগ আসবে না, ইবাদত করতে তার ভালো লাগবে না। এবং তার যখন ইবাদত করতে ভালো লাগবে না, ইবাদতের মধ্যে তার যখন মনোযোগ আসবে না, তখন সে অনেক দোয়া করবে। তো আল্লাহর কাছে অনেক দোয়া করলেও, অনেক কাকুতি মনিত করলেও, শেষ পর্যন্ত তার মনোযোগ না থাকার কারণে, সে গুনাহ থেকে বেঁচে না থাকার কারণে আল্লাহর কাছে তার দোয়া করলেও তার দোয়া কবুল হবে না। হৃদয়ের মধ্যেও প্রভাব পড়ে। কিভাবে? যে এই চোখের গুনাহের কারণে মানুষের হৃদয়ে, একটু আগে একটা হাদিস আমরা বলেছিলাম যে যে কোনো একটা গুনাহ করলেই অন্তরের মধ্যে দাগ পড়ে যায়। তো চোখের গুনাহ যখন করে তখন তো তার হৃদয়ের মধ্যে দাগ পড়ে যায়। তো দাগ পড়তে পড়তে হৃদয় কালো হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো হারাম তার জন্য তখন স্বাভাবিক হয়ে যায়। তার চোখের গুনাহ সে করছে, এটাকে তার গুনাহই আর মনে হয় না। পাপের প্রতি তার আসক্তি তৈরি হয় যে সে গুনাহ করছে, তার ভালো লাগছে। তো এটার মধ্যেই তার ভালো লাগা তৈরি হয়ে যায়। সে এই গুনাহ থেকে নিজেকে আর বিরত রাখতে পারে না। আমলের উপরেও প্রভাব পড়ে। কিভাবে? নামাজের মধ্যে তার মনোযোগ থাকে না। কোরআন পড়তে গিয়ে তার ভালো লাগে না। গুনাহ থেকে বের হতে তার কষ্ট হয়। এভাবে আরো অনেক রকম প্রভাব আমলের মধ্যে পড়ে থাকে। এমনকি আমাদের পারিবারিক এবং সামাজিক সমাজের উপরেও এর অনেক মানে কুপ্রভাব পড়ে থাকে। যেমন দেখা যায় যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রী তারা নজরে হেফাজত করে না, তাদের মধ্যে দাম্পত্য জীবনে একটা অশান্তি তৈরি হয়ে যায়। তো স্বামী যখন দেখে যে মোবাইল স্ক্রিনে দেখছে অনেক সুন্দর সুন্দর নারীদেরকে, দেখছে সাজগোজ করা, এবং ঘরের মধ্যে তার স্ত্রীকে দেখে যে সে অতটা সাজগোজ করে থাকছে না, তো তখন তার স্ত্রীর প্রতি তার আগ্রহ কমে যায়। ওই মোবাইল স্ক্রিনে থাকা, ফিল্টার করা, অনেক বেশি সাজগোজ করা, সার্জারি করা, এই কৃত্রিম সৌন্দর্যের প্রতি তার মনোযোগ চলে যায়। তেমনি ভাবে নারী যখন তার স্বামীকে বাদ দিয়ে সে যখন মোবাইল স্ক্রিনে পরপুরুষকে দেখতে সে যখন অভ্যস্ত হয়ে যায়, তো স্বামীর প্রতিও সে আগ্রহ হারিয়ে ফেলে। তো এইভাবে যখন একজন আরেকজনের কাছে যখন আগ্রহ হারিয়ে ফেলে, তাদের দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হয়। তাদের মধ্যে সন্দেহ, অবিশ্বাস এবং তুলনা, অন্যের সাথে সে কম্পেয়ার করতে শুরু করে, তুলনা করতে শুরু করে, সে যে এত সাজুগুজু করে থাকে, এত সুন্দর হয়ে থাকে, তুমি পারো না কেন? অথচ নানা কারণেই আমাদের মহিলাদের জন্য ঘরের ভিতরে সংসার সামলে এভাবে থাকা সম্ভব হয় না, পুরুষদের জন্য সম্ভব হয় না। তো এভাবে আস্তে আস্তে দেখা যায় যে তাদের পরিবারের মধ্যে ভাঙ্গন তৈরি হয়, এবং পরিবারের ভাঙ্গনের কারণে আস্তে আস্তে সমাজের মধ্যে একটা ক্ষতিকর প্রভাব তৈরি হয়ে যায়। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে চোখের গোড়া থেকে আমরা বেঁচে থাকবো কিভাবে। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের যেটা দেখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সরাসরি হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে চোখের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে বিয়ে করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। বুখারীর মধ্যে 5066 নম্বর হাদিস। তো একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবান লা নাজিদু শাইআন। তো আমরা নবীর সামনে অনেকগুলো যুবক বসেছিলাম যাদের বিয়ে করার মতো সামর্থ্য ছিল না। আমরা বিয়ে করার মতো আমাদের পরিস্থিতি ছিল না, টাকা পয়সা ছিল না, ঘর বাড়ি ছিল না। তো আমরা নবীর কাছে পরামর্শ চাইলাম আমরা কি করতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। নবী বললেন, যুবকেরা, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে বিয়ে করে ফেলো। এই বিয়ে তোমাদের দৃষ্টিকে অবনত রাখার ক্ষেত্রে সবচাইতে সহায়ক ভূমিকা পালন করবে, এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য এটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরবিতে যে শব্দগুলো ব্যবহার করছেন আহসান এবং আগাদ, এর মাধ্যমে বোঝা যায় যে এই বিয়ে করাটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে বিয়ে করাটা হচ্ছে এই চোখের গুনাহ থেকে বাঁচার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন এটা ভিন্ন বিষয় যে বিয়ে করার সময় কিভাবে সে বিয়ে করবে, কাকে দেখে বিয়ে করবে, কি দেখে বিয়ে করবে, এগুলো ভিন্ন বিষয়। কিন্তু ইসলাম যেটাকে বিয়ে বলেছে, যেটাকে সুন্নতি বিয়ে বলা হয়, যেখানে ইসলামের সমস্ত বিষয়কে খেয়াল রাখা হয়, এই একটা বিয়ে, এরকম একটা সুন্নতি বিয়ে, এরকম একটা সুন্দর সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, এটা মানুষকে চোখের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবচাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো হাদিসের মধ্যে এটা আমরা জানতে পারলাম যে বিয়ে করাটা হচ্ছে
চোখের গুনাহ থেকে বাঁচার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আরেকটা হচ্ছে যে চোখের গুনাহ যদি হয়ে যায় তো সঙ্গে সঙ্গে আমাদের করণীয় কি? তো তাৎক্ষণিকভাবে আমরা যেটা করতে পারি যে চোখ পড়ে গেলে আমাদেরকে সরিয়ে নিতে হবে। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু নবীকে বলেছেন, তোমার তো প্রথমবার নজর পড়ে গেলে তুমি তাকিয়ে থাকতে পারো, কিন্তু তাকিয়ে তুমি দীর্ঘক্ষণ থাকতে পারবে না, তোমাকে সরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার তাকাতে পারবে না। তো আমি যখনই কোনো কারণে আমার চোখ পড়ে যাবে তো সঙ্গে সঙ্গে আমি চোখ ফিরিয়ে নিব এবং আমি ইস্তিগফার পড়বো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো, ইস্তিগফার পড়বো। এবং যদি এমন হয় যে ওই জায়গায় থাকলে আমার চোখ বারবার পড়বে, তো ওই জায়গা থেকে আমি সরে আসবো। তো দীর্ঘমেয়াদী প্রতিকার এর মধ্যে একটা তো হচ্ছে যে বিয়ে করা, যেমনটা আগেই বললাম। আরো কিছু ব্যাপার আছে, যেমন পর্দা করা। পর্দা যে একটা ব্যাপার আছে, একটা যে কনসেপ্ট আছে, এটা নিজের মধ্যে নিয়ে আসা। আমি পুরুষ হই বা আমি নারী হই, আমাদের প্রত্যেকেই যে পর্দা আছে, আমার দৃষ্টিকে যে অবনত রাখতে হবে, এই বিষয়টা নিজের মধ্যে নিয়ে আসা। মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার করার সময় এখন তো আলহামদুলিল্লাহ অনেকটা সহজ হয়ে গিয়েছে, যদিও পুরোপুরি হয়নি। বিভিন্ন রকম ফিল্টার পাওয়া যায়, যেমন কাহাফ গার্ড আছে। এগুলো ব্যবহার করলেও এই স্ক্রিনের মধ্যে যে গায়রে মাহরাম যে বিষয়গুলো আসে সেগুলো থেকে বাঁচার অনেকটা সুযোগ তৈরি হয়। এমনি ভাবে যদি এরকম হয় যে আমি একা থাকলে আমি গুনাহের মধ্যে জড়িয়ে যাই, আমি মোবাইলে বা টিভিতে বা কম্পিউটারে কিন্তু গুনাহের কিছু দেখি একাকী হয়ে গেলে, তাহলে সেক্ষেত্রে আমার একাকিত্ব কমাতে হবে। সবসময় লোকজনের সাথে অন্য কারোর সাথে আমাকে বসতে হবে এবং ভালোদের সাথে থাকতে হবে। যদি এমন হয় যে অন্যের সাথে থাকলেও সেও আমাকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে, সে আমাকে গুনাহের দিকে নিয়ে যায়, তাহলেও সেক্ষেত্রে আমাকে ওই অসৎ সঙ্গ ত্যাগ করে ভালোদের সাথে মিশতে হবে। এরপরে আত্মিক প্রতিকার। তো আত্মিক প্রতিকার কি? আমার আত্মার যত্ন নিতে হবে, আমার মনের, আমার কলবের যত্ন নিতে হবে। তো বেশি বেশি তওবা করতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি আমাদেরকে এই দৃষ্টিকে হেফাজত করার জন্য কিছু দোয়া শিখিয়ে গিয়েছেন, সেগুলো আমাদেরকে নিয়মিত পড়তে হবে। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে গিয়েছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার কানের অনিষ্টতা, আমার চোখের অনিষ্টতা, আমার কথার অনিষ্টতা, আমার হৃদয়ের অনিষ্টতা এবং আরো যত রকম অনিষ্টতা আছে সবকিছু থেকে আমি আপনার কাছে পানাহ চাই। তো এই দোয়াটা আমরা পড়তে পারি। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা ফির দামবি ওয়া তাহির কলবি ওয়া হাসিন ফারাজি। হে আল্লাহ, আপনি আমার গুনাহকে মাফ করে দিন, আমার হৃদয়কে আপনি পবিত্র বানিয়ে দিন, আমার লজ্জাস্থানকে আপনি হেফাজত করুন। তো এই যে দোয়া যেগুলো আছে, এই দোয়াগুলোর মধ্যে সরাসরি চোখকে আল্লাহ আপনি হেফাজত করুন এরকম শব্দ আমরা পাই। তো এই দোয়াগুলো আমরা ইন্টারনেটে খুঁজলেই যে চোখের গুনাহ থেকে বাঁচার জন্য কি দোয়া আছে, এভাবে সার্চ করলেও এই দোয়াগুলো পাওয়া যায় এবং এই সবগুলোই আহ, গ্রহণযোগ্য হাদিসের মধ্যে পাওয়া যায়। তো পাশাপাশি আমরা সবসময় আমাদেরকে আহ কোরআন তেলাওয়াতের মধ্যে থাকতে হবে, জিকিরের মধ্যে থাকতে হবে। এই সমস্ত বিষয় যদি আমরা আমাদের অন্তরের পরিচর্যা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হয়ে যাবে। বিকল্প অভ্যাস গড়া, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমার যদি এরকম থাকে যে আমি যদি কিছু সময় পাই তাহলে আমি গুনাহের মধ্যে যাই। আমি হয়তো স্টুডেন্ট, আমি হয়তো ক্লাস করি, তো ক্লাসের সময়টা বা পড়ার সময়টা তো আমি পড়ি, কিন্তু এরপরে যে সময়টা থাকে ফ্রি টাইমে আমি হয়তো মোবাইল হাতে নিয়ে হয়তো কোনো চোখে গুনাহের মধ্যে ডুবে যাই আমি। তো এইরকম যদি আমার কোনো অভ্যাস থাকে তাহলে এই অভ্যাস ত্যাগ করে আমাকে বিকল্প কোনো অভ্যাস গড়ে তুলতে হবে। ওই সময় হতে পারে আমি কোনো বই পড়বো, বা আমি ওই সময় শরীর চর্চা করব, ব্যায়াম করব, বা ওই সময় আমি একান্তই যদি আমাকে স্ক্রিন মোবাইল হাতে নিতেই হয়, তখন সেক্ষেত্রে যে হালাল যে যে কন্টেন্ট যেগুলো আছে, বিভিন্ন রকম হালাল গজল আছে। এখন তো গজলের মধ্যে অনেক হারাম হয়ে গিয়েছে। তো হালাল গজল যেগুলো আছে বা কোরআন তেলাওয়াত যেগুলো আছে, ওয়াজ যেগুলো আছে, বা বিভিন্ন ভালো ভালো যে কন্টেন্ট যেগুলো পাওয়া যায় সেগুলো দেখার অভ্যাস করতে হবে। এবং নিজেকে সবশেষ প্রশ্ন করতে হবে যে আমি যে আসলে কি করছি। আমার তো মোবাইল এখন আমার লাগেই। আমার মোবাইল আমার 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 একটা
মানে মৌলিক প্রয়োজনে অন্তর্ভুক্ত হয়ে গেছে, এটা আমার ব্যবহার করতে হয়, কিন্তু এর মাধ্যমে আমি যে গুনাহের মধ্যে পড়ে যাচ্ছি, গুনাহের মধ্যে চলে যাচ্ছি, এখান থেকে বাঁচার উপায় কি? আমার নিজেকে প্রশ্ন করতে হবে, আমার নিজের ভেতর থেকেই উত্তরটা খুঁজে বের করতে হবে। তো এই যে আমি চোখের গুনাহের মধ্যে জড়িয়ে যাচ্ছি, এর কারণে আমরা খেয়াল করলে দেখবো আমাদের দুনিয়াবী জিন্দেগিরও অনেক ক্ষতি হচ্ছে। আমার পড়ালেখার মধ্যে সমস্যা হচ্ছে, আমার চাকরি বাকরির মধ্যে সমস্যা হচ্ছে, আমি মানসিক ভাবে স্থির হতে পারছি না, আমার মধ্যে দুশ্চিন্তা, ডিপ্রেশন, আরো নানাভাবে ঝামেলা আমার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়েও নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি এত ঝামেলার মধ্যে যে আছি এর পিছনে কারণ কি? চোখের গুনাহ এর মধ্যে আছে কিনা? এবং আমি যদি সত্যি সত্যি নিজেকে প্রশ্ন করি এবং যদি আমি যাচাই করতে পারি, তাহলে আমি দেখব যে এই চোখের গুনাহ এখানে একটা বড় একটা ভূমিকা পালন করছে। আমার যে এত সমস্যা, এত যে আমি গাফলতির মধ্যে আছি, এত যে ঝামেলার মধ্যে আছি, এগুলোর পিছনে চোখের গুনাহ থেকে বেঁচে না থাকা, এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এখন আমরা এই আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয় জানলাম, গুনাহ কাকে বলে, এর স্তর কি আমরা জানলাম। এরপরে আমরা জানলাম যে কোরআনের মধ্যে কি বলা হয়েছে, হাদিসের মধ্যে কি বলা হয়েছে, এই গুনাহের কারণে কি ধরনের ক্ষতি হয় আমরা জানলাম, এবং বাঁচার উপায় কি সেগুলোও জানলাম। তো এখন আমরা মানুষ হিসেবে ইতিমধ্যে আমাদের সবারই অনেক গুনাহ হয়ে গিয়েছে। মানুষ মাত্রই ভুল করে, গুনাহ হতে পারে। তো এই জন্য এখন থেকে আমাকে তওবা করতে হবে, এবং সামনে আমি কখনোই এই গুনাহ করব না, এই ব্যাপারে আমাকে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহই মাফ করে দেন। তো আমি যতই গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যদি তওবা করি, যদি আমি খাঁটি দিলে ইখলাসের সাথে আমি যদি তওবা করি, তো আল্লাহ তাআলা আমার তওবাকে অবশ্যই কবুল করবেন। আমাকে সমস্ত গুনাহ থেকে মুক্ত করে পাক সাফ বাড়িয়ে আমার জন্য ভবিষ্যতের রাস্তাকে সহজ করে দিবেন। তো এখন আমাদের যাতে গুনাহ হয়ে গিয়েছে, আমি সহ আমাদের এখন করণীয় হচ্ছে আল্লাহর কাছে তওবা করা এবং কখনোই নিরাশ না হওয়া। মানুষ মাত্রই গুনাহ হতে পারে। তো আমি সর্বোচ্চ চেষ্টা করব যে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। এরপর যদি গুনাহ হয়েই যায়, তখন আমি আবার তওবা করব। এবং তওবার মধ্যে আমি আগেও বলেছিলাম যে তওবার মধ্যে ৩ টা শর্ত আছে। ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি রিয়াদুস সালিহিনের মধ্যে বলেছেন যে তওবার জন্য শর্ত হচ্ছে ৩ টা। একটা হচ্ছে যেই গুনাহের জন্য আমি তওবা করছি, ওটা ছেড়ে দিতে হবে প্রথমেই। গুনাহের মধ্যে আমি নেই। এই মুহূর্তে আমাকে নিয়ত করতে হবে, আল্লাহ চোখে গুনাহ করতাম, এই ছেড়ে দিলাম, আর আমি করব না। প্রথমে গুনাহটা ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত, যে গুনাহ আমি করেছি সে ব্যাপারে লজ্জিত হতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে যে ভবিষ্যতে আমি গুনাহ করব না, এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। এই ৩ টা যখন একসাথে পাওয়া যাবে, তখন সেই বান্দার তওবা হয়েছে, আল্লাহ ইনশাআল্লাহ সেটা কবুল করবেন। তো এইভাবে তওবা করার পরেও যদি কারো গুনাহ হয়ে যায়, তখনও মনোবল হারানোর কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন গফুর গফফার, তিনি বান্দাকে মাফ করে দিবেন। বাকি আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। তো এখন যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এই বিষয়ের সাথে সম্পর্কিত আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের ভাইরা চাইলে আমরা অডিওতে প্রশ্ন করতে পারি, এবং বোনেরা চাইলে আমরা চ্যাট বক্সে লিখে দিতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি স্যার, আমার হচ্ছে যে চোখের একটা যে প্রবলেম সেটা হচ্ছে যে আমি দৃঢ় প্রতিজ্ঞ যখন থাকি একটা, যে আমি চোখের গুণা করব না বা নজর হেফাজত করব, তো জি। এক সপ্তাহ 3 দিন বা এরকম একটা শর্ট টাইম পর্যন্ত আমার মানে একদম দৃঢ় মনোবল থাকে। এখন হঠাৎ করে যখন এটা ব্রেক হয় আবার, তখন হচ্ছে আবার মানে আবার কিছুদিন হচ্ছে আবার এরকম নড়বড়ে হয়ে যায়। এই হ্যাঁ, এই ক্ষেত্রে তখন কি আবার বারবার তওবা করতে থাকবো, বা বিকল্প কিছু কি করা যায়? প্রথমত হচ্ছে প্রথম তওবাই আমাকে বুঝে শুনে করতে হবে। তওবার যে শর্তগুলো বললাম, যে আমার মনের মধ্যে এই খেয়াল তৈরি হতে হবে যে আমি যা করেছি ভুল করেছি, ছেড়ে দিলাম, আর করব না। ৩ টা জিনিস। আমি ভুল করেছি আগে, এই মুহূর্তে ছেড়ে দিলাম, ভবিষ্যতে আর করব না। এই ৩ টা যদি আমি বাস্তবেই বুঝে শুনে মন থেকে করতে পারি, তাহলে আমার তওবা হয়েছে, আশা করা যায় আল্লাহ সেই তওবা কবুল করবেন।
বাকি এরপরে হচ্ছে আপনি এইভাবে একটা ইখলাসের সাথে তওবা করার পরেও আপনি কিছুদিন থাকতে পারেন, এরপরে পারেন না, এটা হচ্ছে মূল সমস্যা। তো এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে অন্য কারোর সাথে, আপনার এলাকার যিনি নির্ভরযোগ্য আলেম যিনি আছেন, বা আপনার কোনো বড় ভাই হতে পারেন, এটা আপনার এলাকার বড় ভাই হতে পারে যিনি ধর্মীয় ভাবে আপনার চাইতে অগ্রগামী যিনি আছেন, সেটা যদি আপনি তাবলিগ করতেন তাবলিগের কোনো মুরব্বী হতে পারেন, আপনি যদি কোনো পীর সাহেবকে জানেন যিনি হাক্কানি কোনো পীর, তার কাছে আপনি যেতে পারেন। তো কারো কাছে গিয়ে নিজের এই অবস্থাটা জানানো এবং তার সাথে নিয়মিত এই ব্যাপারে যোগাযোগ রাখা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ অনেক সময় নিজে নিজে অনেক চেষ্টা করেও পারে না, তখন দেখা যায় কারো সাহায্য নিলে, কারোর সাথে নিয়মিত যোগাযোগ রাখলে, তো তার সাথে আপনি যখন নিয়মিত যোগাযোগ রাখবেন, সে যখন আপনাকে মাঝে মাঝে ডেকে জিজ্ঞাসা করবে যে কি অবস্থা তোমার, তো তখন দেখা যায় যে এই ধরনের গুনাহ থেকে যেটা বারবার হয় সেগুলো থেকে বেঁচে থাকা মানুষের জন্য সহজ হয়। নিজেকে আসলে নিজে ধরে রাখা এটা আসলে মানে অনেক অনেক কঠিন একটা ব্যাপার। মানুষের মোটিভেশন সবসময় থাকে না। তো এই জন্য কি করতে হয়, কোন একটা মোটিভেটর তাকে তৈরি রাখতে হয়। সে কোনো মানুষ হতে পারে, কোনো একটা বই হতে পারে, কোনো একটা কিতাব হতে পারে। তো আপনি এই মুহূর্তে যেটা করতে পারেন, তো আপনার প্রথম তওবা যেটা, বা যতবারই আপনি তওবা করছেন, এই তওবা গুলো আপনি তো মনের ব্যাপারে জানেন, আমি তো আমার মনের ব্যাপারে জানি। তো আমার তওবা গুলো তওবা হচ্ছে কিনা, যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, এরকম তওবা হাজার বার করতেও কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা এরকম হাজার হাজার তওবাতে আর বরং খুশি হন। বান্দা যখন গুনাহ করে, গুনাহের পরে আল্লাহর কাছে যখন এই তিনটা শর্ত মেনে যখন সে তৌবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেন, তার প্রতি আরো অনেক খুশি হন। তো এটা নিয়ে প্রথমত মানে হীনমন্যতে ভোগার কিছু নাই যে আমি বারবার ভুল করে ফেলি। তো আপনার প্রত্যেকটা তৌবা যেন তৌবার মতো হয়, এটা আপনি নিশ্চিত করবেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে আপনি এই গুনাহের মধ্যে না আসেন, এই জন্য আমি আপনাকে যে সাজেশন দিতে পারি সেটা হচ্ছে আপনি কারো সাথে আপনি ব্যক্তিগতভাবে সম্পর্ক রাখবেন, যে আপনার হালত আপনি তাকে জানাবেন যে আমি তওবা করেছি, তো আগে এই ধরনের সমস্যা হতো আমার, এইভাবেই আমি গুনাহের মধ্যে আবার ঢুকে যেতাম, তো আমি এখন কি করতে পারি, বা আপনি আমাকে একটু খোঁজ খবর নিবেন, বা আপনি আমাকে একটু সময় দিবেন। এইভাবে আপনি তার সাথে গিয়ে, কারোর সাথে আপনি যদি কোনো ব্যক্তি পান আর কি, তাহলে তার সাথে আপনি এভাবে একটা যোগাযোগ রাখতে পারেন। জি। আচ্ছা, রাজনৈতিক বিষয়াবলী, নিউজ এগুলো যদি দেখা হয় তাহলে কি চোখের গুনাহের ভিতরে পড়বে? তো এখানে রাজনৈতিক বিষয় এগুলো মৌলিকভাবে হারাম না, নিউজ এগুলো হারাম না, কিন্তু নিউজের মধ্যে যারা নিউজ প্রেজেন্টার যারা আছেন, আমি যদি পুরুষ হয়ে থাকি তো আমার জন্য কোনো মেয়েকে দেখা, আমি মেয়ে হয়ে থাকলে কোনো একজন পুরুষকে দেখা, সেগুলো আমার জন্য ঠিক হবে না। পাশাপাশি দেখা যায় যে এগুলোর মধ্যে সাধারণত মিউজিক থাকে। আপনি যে কোনো সংবাদই দেখেন না কেন, এর মধ্যে মিউজিক থাকে। তো এই মিউজিক থেকে বাঁচার জন্য হলেও আমাদেরকে সরাসরি এই ধরনের ভিডিও না দেখা উচিত। আপনি প্রয়োজনে কোনো নিউজ পেপার আপনি হার্ড কপি পড়তে পারেন, বা আপনি অনলাইনে পড়তে পারেন। তো সেখানে দেখা যায় যে ওই চোখের গুণা অনেক, মানে অনেকখানি বেঁচে থাকা যায়। আপনি যখন ইউটিউবে মনে করেন, আপনি যখন একটা রাজনৈতিক বিশ্লেষণ দেখতে যাবেন, বা আপনি একটা যখন খবর দেখতে যাবেন, তো সেক্ষেত্রে আপনাকে যখন বিভিন্ন ফুটেজ দেখানো হবে সেখানে হারাম জিনিস চলে আসবে, মাঝখানে আপনাকে বিজ্ঞাপন দিয়ে দেবে, বিজ্ঞানের মধ্যে হারাম থাকবে। তো এই ধরনের নিউজ টিউজ দেখার চাইতে আপনি সরাসরি সেগুলো যদি পড়তে পারেন, নিউজ লেটার যদি কোথাও থাকে, নিউজ পেপার যদি থাকে, সেগুলো পড়াটা আহ তুলনামূলক বেশি নিরাপদ। আমাদের আরো কার কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা। যদি আমাদের কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে আপাতত এখানে রাখতে পারি। আমি তো সাধারণত আহ ভিডিওতে আসি, কিন্তু আজকে একটু ঠান্ডার কারণে। আচ্ছা, রেকর্ড কোথায় পাবো? আপু, আমাদের আসলে এই যে এই দিন টক যেটা, এটা রেকর্ড থাকে না। আমরা এটা লাইভ আমরা এখানে আলোচনা করি। তো এখানে যারা থাকবেন তারাই শুধু উপকৃত হতে পারবেন। এখান থেকে পরবর্তীতে আর কোনো রেকর্ড কাউকে দেওয়া হয় না, বা আপাতত আমরা যে স্লাইড গুলো তৈরি করছি, স্লাইড গুলো সরাসরি কাউকে দেওয়া হচ্ছে না। তো ইনশাল্লাহ সামনে হয়তো আমরা এটা রেকর্ড দিব, বা আমরা স্লাইড গুলো সামনে দিব, কিন্তু এই মুহূর্তে
এগুলো রেকর্ড দেওয়া হচ্ছে না বা আমাদের স্লাইড গুলো দেওয়া হচ্ছে না। তো আমরা যদি এগুলোকে আমাদের যদি উপকারী মনে হয়, তাহলে আমরা নিজেরাও নিয়মিত উপস্থিত থাকার জন্য চেষ্টা করব এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছে, আমাদের পরিচিত যারা আছে, তাদেরকেও এখানে ইনশাল্লাহ জয়েন করার জন্য আমরা উদ্বুদ্ধ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমি সহ সবাইকে, যে বললো, যারা শুনলো, যারা শুনলো না, সবাইকে, প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে ঈমান আমলকে সুন্দর বানিয়ে দিন, ঈমান আমলকে সুন্দর বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।